যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, বিশেষ পরীক্ষার নতুন মোড় দেখতেই পাচ্ছেন। পিএসসির নতুন কমিশনের প্রথম সভা আজ, সিদ্ধান্ত 4 বিসিএস নিয়ে। আজকের এই আপডেট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট, এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিএসসির নতুন কমিশনের প্রথম সভা আজ, সিদ্ধান্ত 4 বিসিএস নিয়ে। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যর্থনের পর সরকারি কর্ম কমিশনেও সংস্কারের দাবি তুলেন চাকরি প্রার্থীরা। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনে ডাক দেন তারা। এই অবস্থায় গত মাসের কয়েক ধাপের পিএসসির শীর্ষ পদে নিয়োগ ও বদলি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বে পিএসসিতে এখন সম্পূর্ণ নতুন কমিশন। প্রশাসনিক জায়গায় এসেছে রদবদল। আজ মঙ্গলবার নতুন এই কমিশন তাদের প্রথম সভা ডেকেছে। এই সভায় আটকে থাকা 44, 45 ও 46তম বিসিএস নিয়ে আলোচনা হবে। আলোচ্য সূচিতে থাকবে আসন্ন 47তম বিসিএস এর বিজ্ঞপ্তির বিষয়টিও। ডক্টর মোবাশ্বের মোমেনের নেতৃত্বাধীন কমিশনের প্রথম সভা থেকে পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষাগুলোতে গতি ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসতে পারে। পিএসসির সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। পিএসসির পরীক্ষার শাখার একজন কর্মকর্তা বলেন, সরকার পতনের আগে থেকেই তো পিএসসির কাজ বন্ধ বলা চলে। একটা বেসরকারি টেলিভিশনের প্রশ্ন ফাঁস নিয়ে সংবাদ প্রচারের পর থেকেই অস্থিরতা ছিল। কার্যক্রম একরকম বন্ধ হয়ে যায়। কর্মকর্তারাও আতঙ্কে ছিলেন। ফলে 4.5 মাস স্থবির পিএসসি। এ অবস্থায় আবার সচল হচ্ছে পিএসসি। তিনি বলেন, নতুন কমিশনের চেয়ারম্যান এসেছে, 8 জন সদস্য নিয়োগ পেয়েছে, সচিব পরিবর্তন হয়েছে, এখন কাজ করতে আর বাধা নেই। গত বৃহস্পতিবারের সভা হওয়ার কথা ছিল, তবে তার আগের দিন নতুন 4 জন সদস্য শপথ নেন। তাদের নিয়ে কমিশন সভা করতে চেয়েছেন চেয়ারম্যান। এই জন্য মঙ্গলবার কমিশন সভা ডাকা হয়েছে। সবার আলোচ্য সূচিতে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে এমন প্রশ্নে পরীক্ষার শাখার আরেকজন কর্মকর্তা বলেন, 3টি বিসিএস তো আটকে আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। 47তম বিসিএস এর বিজ্ঞপ্তি নিয়েও আলোচনা হবে। এখন তো এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া বিভাগীয় পদোন্নতির পরীক্ষা নিয়েও কিছু বিষয় আলোচনা আসবে বলে জেনেছি। পিএসসি সূত্র জানা, 44তম বিসিএস এর অল্প কিছু সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আটকে আছে। 45তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশ করা সম্ভব হয়নি। তাছাড়া 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা স্থগিত রয়েছে। ফলে এই 3 বিসিএস এর কেউ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার অপেক্ষায়, আবার কেউ লিখিত পরীক্ষার ফলের অপেক্ষায়। দীর্ঘদিনের পিএসসি বিসিএসগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে না পারায় হতাশ চাকরি প্রার্থীরা। তবে নতুন কমিশন শীঘ্রই এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা তাদের। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।